শান্তি। হুম আজকের মুরলি মন্থনে আমাদের সকল রুহানি ভাই ও বোনেদের স্বাগত জানাই। আজকের আলোচনাটা এমন একটা বিষয় নিয়ে শুরু করতে চাই, যেটা আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় ধাঁধাগুলোর মধ্যে একটা। হ্যাঁ, ওম শান্তি। ধাঁধা বলতে ওই সকালের আর সারাদিনের স্থিতির পার্থক্যটার কথা বলছেন তো? একদম ঠিক ধরেছেন। উম, একটু দৃশ্যপটটা কল্পনা করা যাক। ধরুন ভোর 4টে বাজে, চারদিক একদম নিস্তব্ধ। আমরা যখন অমৃতবেলা যোগে বসি, তখন মনে হয় যেন এই পৃথিবীর সবচেয়ে শান্ত, পবিত্র আর অশরীরী আত্মা আমরাই। হুম, পরমাত্মার সাথে একটা খুব গভীর, নিবিড় সংযোগ অনুভব হয় তখন। তাই না? মনে হয় এই শান্তিটা বুঝি আর কখনো ভাঙবে না। কিন্তু ঠিক সকাল 9টায় দৃশ্যপট পুরো বদলে যায়। নাজিকের মতো বদলে যায়, হ্যাঁ। হয়তো অফিসের প্রথম জুম মিটিংটা শুরু হলো, যেখানে বস খুব রেগে আছেন, বা সংসারের প্রতিদিনের চেনা কোনো জটিলতা সামনে চলে এলো। অথবা ধরুন বাচ্চাদের স্কুলে পাঠানোর সেই রোজকার তাড়া। আর ব্যাস। আমাদের সেই ভোরবেলার শান্ত রূপটা কোথায় যেন কর্পূরের মতো উড়ে যায়। হ্যাঁ, মুহূর্তের মধ্যে আমরা একদম সাধারণ মানুষের মতো বিরক্ত বা অস্থির হয়ে পড়ি। তো আজকের মুরলির মূল উদ্দেশ্যই হলো এই রহস্যটার সমাধান করা। কিভাবে আমরা শুধু সকালের শান্ত যোগী না হয়ে সারাদিনের ব্যস্ততার মাঝেও একজন অবিচল কর্মযোগী হতে পারি। আসলে সকালের শান্তি আর সারাদিনের এই যে অশান্তি, এর মাঝখানে যে বিশাল একটা শূন্যস্থান তৈরি হয়, এর পেছনের মনস্তাত্ত্বিক কারণটা খুব সূক্ষ্ম। আধ্যাত্মিক যাত্রার আসল গন্তব্য কিন্তু কেবল চোখ বন্ধ করে অন্ধকার ঘরে বসে থাকা নয়। ঠিক, ওটা তো একটা সাময়িক অভ্যাস মাত্র। একদম। আসল পরীক্ষাটা হলো চোখ খোলা রেখে একটা ভীষণ কোলাহলপূর্ণ পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়েও সেই ভোরবেলার স্থিতিটা ধরে রাখা। আর আজকের মূল্যতে এই স্থিতি ধরে রাখার জন্য খুব কার্যকর একটা মেকানিজমের কথা বলা হয়েছে, যেটাকে বলা হচ্ছে স্নেহ বা ভালোবাসা। হ্যাঁ, মোরলিতে বাপদাদা উল্লেখ করেছেন যে বাচ্চারা স্নেহের বিমানে চড়েছে। এই স্নেহের বিমান রূপকটা শুনতেই খুব মধুর লাগে, তাই না? আমরা তো স্থূল জগতে বাস, ট্রেন বা ফ্লাইটে যাতায়াত করি, কিন্তু আধ্যাত্মিকতার ক্ষেত্রে এই স্নেহের বিমানে চড়ার আসল অর্থটা কি? খুব সুন্দর একটা প্রশ্ন। এই স্নেহ কি কেবল আমাদের মন ভালো রাখার একটা উপায়, নাকি এর গভীরে আরও কিছু বিজ্ঞান আছে? এর গভীরে একটা খুব শক্তিশালী মনস্তত্ত্ব আছে। আমরা সাধারণত স্নেহ বা ভালোবাসাকে কেবল একটা সাময়িক ইমোশন বা আবেগ হিসেবেই দেখি, কিন্তু আধ্যাত্মিক প্রেক্ষাপটে এটা একটা দারুণ টুল। একটু খেয়াল করলেই বোঝা যাবে, যখন কারো প্রতি আমাদের গভীর ভালোবাসা থাকে, তখন তাকে মনে করার জন্য কি আমাদের ফোনে রিমাইন্ডার দিতে হয়? আরে না, না, অ্যালার্ম দিয়ে তো আর ভালোবাসা হয় না। ঠিক তাই। ভালোবাসার মানুষের কথা মনে পড়াটা কোনো পরিশ্রমের কাজ নয়। এটা মানুষের মনের একটা ইনভলন্টারি বা স্বয়ংক্রিয় প্রক্রিয়া। পরমাত্ম স্নেহ ঠিক এই বিজ্ঞানটাকেই কাজে লাগায়। আচ্ছা। জোর করে কিছু করতে হয় না, একদম না। যখন একজন আত্মার মধ্যে পরমাত্মার প্রতি অকৃত্রিম স্নেহ থাকে, তখন সে অত্যন্ত সহজেই সহজ যোগী হয়ে ওঠে। তার আর যোগ করার জন্য আলাদা করে ঘড়ি ধরে বসতে হয় না। ঘড়ির কাঁটার সাথে তার যোগের কোনো সম্পর্ক থাকে না? হ্যাঁ, হয়তো তার জ্ঞান পুরোপুরি তীক্ষ্ণ নয়, হয়তো সে অনেক আধ্যাত্মিক কৌশলও জানে না, কিন্তু শুধু এই ভালোবাসার টানেই মন স্বয়ংক্রিয়ভাবে সঠিক ফ্রিকোয়েন্সিতে বাধা থাকে। বাহ! এই স্নেহের বিমান তো আমাদের আধ্যাত্মিক যাত্রাকে অনেক বেশি সহজ করে দেয়। কিন্তু মানে এই ভালোবাসার তো নিশ্চয়ই একটা বৃহত্তর উদ্দেশ্য আছে, তাই না? অবশ্যই আছে। এই স্নেহের টানে তো আমরা কেবল নিজেদের শান্তির জগতে আবদ্ধ থাকতে পারি না। এটা আমাদের একটা বিশাল দায়িত্বের দিকেও নিয়ে যায়। উম আজকের দিনটিকে মুরুলিতে স্মৃতি দিবস আর একই সাথে সমর্থী দিবস বলা হয়েছে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা দিন। ব্রহ্মা বাবা নিজে গুপ্ত বা আননোন হয়ে গেছেন এবং মহাবীর বাচ্চাদের বিশ্ব সেবার মুকুট পরিয়েছেন। এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? এই জায়গাটা একটু গভীরভাবে বোঝা প্রয়োজন। আসলে ব্রহ্মা বাবা, যিনি এই পুরো আধ্যাত্মিক যজ্ঞের স্থপতি, তিনি নিজে পেছনের সারিতে চলে গেছেন। কেন? কারণ তিনি বাচ্চাদের সামনের সারিতে নিয়ে আসতে চেয়েছেন। নিজে স্পটলাইটে না থেকে বাচ্চাদের সুযোগ করে দিয়েছেন। ঠিক। এটা হলো নষ্টমোহ আর অশরীরী অবস্থার একটা চরম দৃষ্টান্ত। নষ্টমোহ মানে কেবল জাগতিক বস্তু থেকে বৈরাগ্য নয়, নিজের তৈরি করা এত বড় একটা কাজের স্রষ্টা বা নেতা হওয়ার অহংকার থেকেও সম্পূর্ণ মুক্ত হওয়া।
নিজে করবানহার হয়ে বাচ্চাদের করণহার বানিয়েছেন। অসামান্য একটা ব্যাপার। আর এই যে সমর্থী দিবস বলা হচ্ছে, হ্যাঁ, সমর্থী দিবস মানে কেবল অতীতকে মনে করে চোখের জল ফেলা নয়, বরং তার সমস্ত শক্তি এবং সামর্থ্য মানে ক্যাপাবিলিটি নিজের মধ্যে ধারণ করা। এই যে বিশ্বসেবার মুকুট, এটা কোনো অহংকারের মুকুট নয়, এটা হলো চরম দায়িত্ব আর আলোর মুকুট। ঠিক। আর এই মুকুট মাথায় নিয়েই তো আমাদের রোজকার জীবনে প্রবেশ করতে হয়। আর এখানে মানে সবচেয়ে বড় সমস্যাটা এসে দাঁড়ায়। হ্যাঁ, ওই ট্রাফিকের সমস্যাটা। একদম। আম, বিষয়টাকে একটা রূপক দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরুন এই অমৃতবেলার যোগ হলো ভোর 4টের ফাঁকা হাইওয়েতে গাড়ি চালানোর মতো। রাস্তা একেবারে পরিষ্কার, কোনো ট্রাফিক নেই, স্টিয়ারিং ধরে রাখলেই গাড়ি একদম মসৃণভাবে চলে। হ্যাঁ, কোনো বাধাই থাকে না তখন। কিন্তু সকাল 9টার পর থেকে দিনের বেলার কর্মজীবন হল শহরের সবচেয়ে ব্যস্ত রাস্তা ট্রাফিক জ্যামের মতো। চারদিক থেকে পরিস্থিতির হর্ন বাজছে, কেউ হঠাৎ গাড়ির সামনে এসে পড়ছে, বারবার ব্রেক কষতে হচ্ছে। তো এই ভারী ট্রাফিকে আমাদের আধ্যাত্মিক ব্রেকগুলো হঠাৎ করে কাজ করা বন্ধ হয়ে যায় কেন? কারণ আমরা আমাদের অবচেতন মনে কর্ম আর যোগ এই দুটো বিষয়কে সম্পূর্ণ আলাদা দুটো ট্র্যাকে ফেলে দিই। আচ্ছা, মানে দুটোকে আলাদা কাজ হিসেবে দেখি আমরা। একদম তাই। আমাদের ব্রেন মনে করে আগে অফিসের এক্সেল শিটের কাজটা শেষ করে নিই বা দুপুরের রান্নাটা সেরে ফেলি, তারপর শান্ত হয়ে এক জায়গায় বসে যোগ করব। ওহ, আচ্ছা আচ্ছা। এই যে বিভাজন, যে কাজ করার সময় আমি সাধারণ মানুষ আর কাজ শেষ হলে আমি যোগী, এই চিন্তাধারার কারণেই আমাদের আধ্যাত্মিক ব্রেক ট্রাফিকে ফেল করে। ব্যাপারটা বেশ লজিক্যাল। ধরুন ট্রাফিকে গাড়ি চালানোর সময় চালককে কি বলা যায় যে আপনি এখন শুধু স্টিয়ারিং ধরুন, ব্রেক করার সময় হলে গাড়ি থামিয়ে তারপর ব্রেক করবেন। না, তাহলে তো বড় দুর্ঘটনা ঘটে যাবে। ঠিক, তাকে দুটো কাজ সমান্তরালভাবে মানে একসাথে করতে হয়। ঠিক তেমনি কর্ম করার সময় আমাদের স্মৃতির সিটে বসে থাকতে হবে। আমি একজন ফরিস্তা, আমি আলোর রূপ, এই মুকুট মাথায় রেখেই এক্সেল শিট বানাতে হবে বা রান্না করতে হবে। এই সমান্তরালভাবে চলার কথা বলতেই একটা খুব বাস্তবসম্মত লড়াইয়ের কথা মনে পড়ছে। আমরা যারা আধ্যাত্মিক চর্চা করি, আমরা প্রত্যেকেই জ্ঞানে জানি যে আমরা এই শরীর নই, আমরা এক একটি আত্মা। এটা তো বেসিক জ্ঞান। তা সত্ত্বেও উম, এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা রেগে যেতে চাই না, কাউকে কটু কথা বলতে চাই না, বা কোনো পুরনো খারাপ অভ্যাসে জড়াতে চাই না। তবু কেন আমরা নিজেদের আটকাতে পারি না? কেন আমাদের নিজেদের চোখ, কান বা মুখ আমাদের নির্দেশ শোনে না? এই লড়াইটার আসল সমাধান লুকিয়ে আছে করণহার আর করাবনহার শব্দ দুটোর মধ্যে। এই দুটো শব্দের পার্থক্যটা যদি একটু বুঝিয়ে বলেন। নিশ্চয়ই। করণহার হল আমাদের কর্মেন্দ্রিয়গুলো, মানে ধরুন চোখ, কান, মুখ, হাত ইত্যাদি। আর করাবনহার হল স্বয়ং মালিক অর্থাৎ আত্মা। এখন ধরুন একটা অফিসে বসের চেয়ারটা খালি পড়ে আছে, বস সেখানে নেই। আচ্ছা। তখন যদি অফিসের পিয়ন বা অন্য কোনো সাধারণ কর্মী এসে ম্যানেজারকে নির্দেশ দিতে শুরু করে, তখন অফিসে কি হবে? চরম বিশৃঙ্খলা তৈরি হবে, কেউ কারো কথা শুনবে না। ঠিক তেমনি আত্মা যখন মালিকের সিটে বা করাবনহার স্থিতিতে বসে থাকে না, তখন কর্মেন্দ্রীয় রূপী কর্মচারীরা তাদের নিজেদের খেয়াল খুশি মতো চলতে শুরু করে। চোখ যা খুশি দেখতে চায়, কান পরনিন্দা শুনতে চায়। অর্থাৎ মালিককে সবসময় তার সিটে বসে থাকতে হবে। কিন্তু এই সিটে বসে থাকার অনুশীলনটা আমরা কিভাবে করতে পারি? সারা দিন তো এত ব্যস্ততা থাকে। এই অনুশীলনের জন্য ব্রহ্মা বাবার জীবনের একটা অসাধারণ রুটিন মুরুলিতে তুলে ধরা হয়েছে। ব্রহ্মা বাবা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে তার ডায়েরি নিয়ে বসতেন আর নিজের কর্মেন্দ্রিয়দের রাজদরবার বসাতেন। রাজ দরবার মানে নিজেরই চোখ কানের সাথে? হ্যাঁ, এটা কোনো সাধারণ ডায়েরি লেখা নয়, এটা হলো একটা মনস্তাত্ত্বিক আত্ম-অনুশাসন। তিনি নিজে রাজা বা মালিক হিসেবে বসে চোখ, কান, হাত সবার কাছ থেকে সারাদিনের হিসাব নিতেন। বাহ, দারুণ তো। চোখকে কাঠগোড়ায় ডেকে বলতেন, সারাদিন তুমি কি দেখেছ? তুমি কি আজ কারোর মধ্যে কোনো ত্রুটি দেখেছ? কানকে জিজ্ঞেস করতেন, তুমি কি আজ কারোর গ্লানি শুনেছ? এই যে প্রতিদিন রাতে নিজের কর্মেন্দ্রিয়দের সাথে বসে বোঝাপড়া করা, এর ফলে কর্মেন্দ্রিয়গুলো বুঝতে পারে যে তাদের একজন মালিক আছে। মানে তাদেরকেও জবাবদিহি করতে হবে। একদম তাই। এই রাজদরবারের ধারণাটা সত্যি খুব গভীর। এটা আমাদের শেখায় যে আমরা পরিস্থিতির দাস নই। কিন্তু আমাদের বড় সমস্যা হল
আমরা মাঝে মাঝে খুব ভালো যোগী থাকি, আবার মাঝে মাঝে সাধারণ হয়ে যাই। আর ঠিক এই জায়গাতেই মুরলী খুব কড়া একটা নির্দেশ দিয়েছে। আমাদের আধ্যাত্মিক ডিকশনারি থেকে কখনো কখনো শব্দটা চিরতর মুছে ফেলতে হবে। কখনো কখনো মুছে ফেলতে হবে। হ্যাঁ, পরমাত্মা আমাদের মাস্টার সর্বশক্তিমান হওয়ার বরদান দিয়েছেন। মাস্টার সর্বশক্তিমান মানে এই নয় যে মাঝে মাঝে আমার হাতে ক্ষমতা থাকবে আর মাঝে মাঝে পরিস্থিতি আমাকে পরাস্ত করবে। এ বরদানের সম্পূর্ণ অধিকার নিয়ে আমাদের সব সময় প্রতি মুহূর্তে মালিকের সিটে বসে থাকতে হবে। এই কখনো কখনো শব্দটা মোছার জন্য আমাদের তো একটা নির্দিষ্ট প্রস্তুতির প্রয়োজন, আর সেই প্রস্তুতির নামই হল এভার রেডি থাকা। জগদম্বা সরস্বতী বা মম্মার একটা বিখ্যাত স্লোগান খুব মনে পড়ছে এখানে, কখনো কখনো বলো না এখন। মম্মার এই স্লোগানটা মানুষের মনের একটা খুব সূক্ষ্ম ফাঁকিকে ধরে ফেলেছে। আমাদের মন সবসময় বর্তমান মুহূর্ত থেকে পালাতে চায়। ঠিক, আমরা ভাবি ঠিক আছে, এখন একটু ব্যস্ত আছি বা এখন পরিস্থিতি খুব উত্তপ্ত, পরে পরিবেশ শান্ত হলে আমি যোগ করে নেব। হ্যাঁ, আর এই পরে বা কখন শব্দটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। কারণ পরে বলে কোনো আধ্যাত্মিক স্থিতি হয় না, বর্তমান মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আর এই এখনে থাকার জন্য বা স্থিতিটা ধরে রাখার জন্য একটা খুব সুন্দর পদ্ধতি আমরা কাজে লাগাতে পারি, যেটাকে মানসিক জিপিএস বা মনের টাইম টেবল বলা যেতে পারে। জিপিএস? আচ্ছা, কিভাবে? আমরা যখন গাড়ি নিয়ে অচেনা কোথাও যাই, তখন ইঞ্জিন চালু করার আগেই জিপিএসে ডেস্টিনেশন বা গন্তব্য সেট করিনি, তাই না? মাঝপথে গিয়ে তো আর জিপিএস সেট করি না। হ্যাঁ, সেটা তো আগেই করতে হয়। ঠিক তেমনি যে কোনো স্থূলকর্ম শুরু করার আগেই মনের জিপিএসে একটা নির্দিষ্ট সমান বা আধ্যাত্মিক স্থিতি সেট করে নিতে হবে। খুব সুন্দর একটা রূপক ব্যবহার করেছেন। মানসিক জিপিএসের এই ধারণাটা মানুষের অবচেতন মনের জন্য অত্যন্ত জরুরি। মুরলীতে মাতাজিদের রান্নার একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই অন্নপূর্ণার উদাহরণটা। ঠিক, ধরুন একজন মা রান্নাঘরে ঢুকছেন। রান্না শুরু করার আগে, এমনকি সবজি কাটার আগেই তাকে মনের জিপিএসে সেট করতে হবে যে আমি অন্নপূর্ণা বা আমি মাস্টার সর্বশক্তিমান। এর পেছনের মনস্তত্ত্বটা আসলে কি? এর পেছনের মনস্তত্ত্বটা হলো মানুষের মন কখনো শূন্য বা খালি থাকতে পারে না। প্রকৃতি যেমন শূন্যস্থান পছন্দ করে না, মনও তেমনি খালি থাকতে পারে না। একদম সত্যি কথা। কাজ শুরুর আগে যদি আমরা মনের ভেতর কোনো শক্তিশালী মহৎ চিন্তার ফ্রিকোয়েন্সি সেট না করি, তবে মন স্বয়ংক্রিয়ভাবে সাধারণ বা নেতিবাচক চিন্তা দিয়ে ভরে যাবে। তখন সবজি কাটতে কাটতেই মনে পড়বে কাল অফিসে অমুক আমাকে ওই কথাটা কেন বলেছিল, বা বাড়ির ওই সদস্য আমার সাথে এমন ব্যবহার কেন করে। হ্যাঁ, আর তখন রান্নাতেও সেই নেগেটিভ এনার্জিটাই যাবে। ঠিক তাই। কিন্তু মন যদি আগে থেকে আমি অন্নপূর্ণা এই সমানে পূর্ণ থাকে, তবে বাইরের দুনিয়ার রাজনীতি বা সংসারের চাপ মনের ভেতর প্রবেশ করতে পারবে না। মানে আমরা আগে থেকেই মনের দরজাটা একটা শক্তিশালী চিন্তা দিয়ে আটকে দিচ্ছি, যাতে নেতিবাচক কিছু ঢুকতেই না পারে। আর এই মানসিক জিপিএস সেট করাটা শুধু যে আমাদের নিজেদের শান্তির জন্য তা কিন্তু নয়, এর সাথে বিশ্বসেবার একটা বিশাল দায়িত্বও জড়িয়ে আছে। একদম ঠিক বলেছেন। কারণ মুরলীতে একটা বিষয়কে খুব গভীরভাবে সতর্ক করা হয়েছে, বিশ্বের বিনাশ আচম্পিতে বা হঠাৎ করে হবে। এই বিষয়টা আজকের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা যদি একটু খবরের কাগজের দিকে বা চারপাশে পৃথিবীর দিকে তাকাই, দেখব অর্থনৈতিক, সামাজিক আর রাজনৈতিক সব ক্ষেত্রে এক অদ্ভুত অস্থিরতা চলছে। মানুষের তৈরি করা সব সিস্টেম যেন ধীরে ধীরে ভেঙে পড়ছে। চারদিকে একটা হাহাকার পরিস্থিতি। হ্যাঁ, মুরলীতে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই পরিস্থিতিতে অন্যান্য ধর্মের আত্মারা, যেমন ধরুন মুসলিম, বুদ্ধিস্ট, খ্রিস্টান, তারাও এখন আধ্যাত্মিকতার খোঁজ করছে। তারা বুঝতে পারছে যে অর্থ বা ক্ষমতা তাদের ভেতরে শান্তি দিতে পারছে না। তারা এখন সত্যিকারের একটা মুক্তির পথ খুঁজছে। ঠিক, তাদের ধর্মে হয়তো আধ্যাত্মিকতার কিছু নিয়ম আছে, কিন্তু তারা এখন এমন কাউকে খুঁজছে যে তাদের জীবনে সত্যিকারের স্থিতি বা আলোর পথ দেখাতে পারে। তার মানে চারপাশের পৃথিবী যখন অন্ধকারে ডুবছে, তখন তারা একটা লাইট হাউস খুঁজছে। ঠিক তাই। এখন আমরা যারা আধ্যাত্মিক চর্চা করছি, আমরাই হলাম সেই লাইট হাউস। কিন্তু আমরা যদি নিজেরাই আমাদের মনে ট্রাফিক জ্যামে আটকে থাকি, আমরা যদি নিজেরাই কথায় কথায় রেগে যাই বা অস্থির হয়ে পড়ি, তবে আমরা তাদের কি আলো দেব? আমরা তো নিজেরাই তখন অন্ধকারে। একদম।
এই জন্য মুরলিতে বলা হচ্ছে তারা যখন আমাদের কাছে আসবে আর দেখবে আমরা প্রস্তুত নই, তখন তারা অভিযোগ করবে। তারা বলবে, তোমরা তো জানতে যে এমন সময় আসতে চলেছে, তাহলে আমাদের কেন আগে থেকে সতর্ক করনি, কেন আমাদের আলোর পথ দেখাওনি? বাপরে, এটা তো একটা বিশাল বড় দায়িত্ব। হ্যাঁ, আর যদি আমরা সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, তবে আমরা ২১ জন্মের সম্পূর্ণ উত্তরাধিকার পাব না। আমরা হয়তো সাধারণ প্রজা হব, কিন্তু সিংহাসনের অধিকারী বা রাজবংশের অংশ হতে পারব না। তাই সাধারণ পুরুষার্থের সময় পার হয়ে গেছে, এখন তীব্র পুরুষার্থ করার সময়। এই তীব্র পুরুষার্থ করার জন্য আমাদের কেবল পরিস্থিতির সাথে মানিয়ে নিলে চলবে না, আমাদের পরিস্থিতির নিয়ন্ত্রক হতে হবে। এই কারণেই আজকের মুরলির বরদানটিতে খুব সুন্দর একটা কথা বলা হয়েছে, পাওয়ারফুল স্থিতির দ্বারা রচনার সমূহ আকর্ষণ হতে দূরে থেকে মাস্টার রচয়িতা ভব। অর্থাৎ আমরা রচনার দাস নই, আমরা রচয়িতা। মাস্টার রচয়িতা মানে হল শ্রেষ্ঠার স্থিতি। একজন চিত্রকর যেমন তার আঁকা ছবির চেয়ে সবসময় ঊর্ধ্বে থাকে, ছবি কখনো চিত্রকরকে নিয়ন্ত্রণ করতে পারে না, তেমনি আমরা হলাম আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতির স্রষ্টা। মানে পরিস্থিতি আমাদের চালাবে না, আমরা পরিস্থিতি তৈরি করব। একদম। যখন আমরা ওই মানসিক জিপিএস সঠিকভাবে সেট করি, তখন আমরা অফিসে বা সংসারে গিয়ে অন্যের তৈরি করা নেতিবাচক আবহে ভেসে যাই না, বরং আমরা আমাদের ভেতরের শান্তি দিয়ে সেই ঘরের আবহাওয়াটাই বদলে দিই। সাময়িক আকর্ষণ বা ক্ষণস্থায়ী পরিস্থিতি তখন আর আমাদের মনকে নাড়াতে পারে না। দারুণ বলেছেন। এই মাস্টার রচয়িতা স্থিতির সাথেই আজকের স্লোগানটাও কিন্তু গভীরভাবে যুক্ত। হ্যাঁ, আজকের স্লোগানটা খুব পাওয়ারফুল। স্লোগানটা হলো, মনের স্থিতিতে এমন হার্ড হও যাতে কোনো পরিস্থিতি গলিয়ে দিতে না পারে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। আধ্যাত্মিকতা মানে তো আমরা জানি নরম হওয়া, শান্ত হওয়া, সবার সাথে প্রেমময় ব্যবহার করা। তাহলে এখানে হার্ড বা শক্ত হওয়া বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? মানুষ কি তাহলে রুক্ষ হয়ে যাবে? না না, এখানে হার্ড হওয়া মানে মানুষের সাথে রুক্ষ বা কঠোর আচরণ করা একেবারেই নয়। এটাকে একটা খাঁটি সোনার রূপকের মাধ্যমে খুব সহজে বোঝা যায়। খাঁটি সোনা? আচ্ছা। হ্যাঁ, খাঁটি সোনাকে যখন তীব্র আগুনে পোড়ানো হয়, তখন কি তার গুণমান নষ্ট হয়ে যায়? না, বরং আগুন তাকে খাদমুক্ত করে আরও বেশি উজ্জ্বল করে তোলে। একদম ঠিক। বাইরের উত্তাপ তার ভেতরের আসল রূপকে পুড়িয়ে ছাই করতে পারে না। সোনা তার বিশুদ্ধতার জায়গায় হার্ড থাকে। ঠিক তেমনি আমাদের মনের স্থিতি এমন হার্ড বা মজবুত হতে হবে যেন বাইরের যত উত্তাপ, অপমান বা প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, তা যেন আমাদের ভেতরের শান্তি আর পরমাত্মার প্রতি আমাদের নিশ্চয়কে গলিয়ে না দেয়। বাহ, অসাধারণ একটা রূপক। আমাদের শৈশবের ভুল, আধ্যাত্মিক আলস্য, দীর্ঘসূত্রিতা সবকিছু ছেড়ে দিয়ে নিজেকে সদা জাগ্রত জ্যোতিস্বরূপে দেখতে হবে। ভেতরের দিক থেকে শক্ত হওয়া মানে হল যে কোনো মূল্যে নিজের স্বধর্মে অটল থাকা। অর্থাৎ পরিস্থিতি যতই উত্তপ্ত হোক না কেন, আমি আমার ভেতরের শীতলতা হারাব না। আর এই অটল স্থিতির কথা বলতে গিয়েই মুরলিতে অব্যক্ত ইশারার বিষয়টি এসেছে। আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে আমরা বুঝতে পারি না কি করা উচিত। হ্যাঁ, কনফিউশন তৈরি হয়। বিশেষ করে যখন আমাদের চেয়ে অভিজ্ঞ বা নিমিত্ত আত্মারা এমন কোনো দিক নির্দেশনা দেন যা হয়তো আমাদের লজিক বা যুক্তিতে তৎক্ষণাৎ ধরা পড়ে না। আর ঠিক সেই সময়টাই হলো আমাদের ওই খাঁটি সোনার মতো স্থিতির পরীক্ষা। সেই মুহূর্তে আমাদের মনে নানা প্রশ্ন আসতে পারে, সন্দেহ তৈরি হতে পারে, কিন্তু একজন মাস্টার রচয়িতা সেই মুহূর্তে বিচলিত হন না বা নেতিবাচক চিন্তায় তলিয়ে যান না। কারণ তার তো একটা বিশ্বাস থাকে, তাই না? ঠিক, তার একটা জায়গায় খুব গভীর বিশ্বাস থাকে, আর সেটা হলো এই পুরো বিশ্ব নাটক বা ড্রামা সব সময় কল্যাণকারী। এই অটুট বিশ্বাস বুকে রেখে আমাদের চরম ধৈর্য ধরতে হবে। কোনো সাময়িক বিভ্রান্তি যেন আমাদের এখড়ো স্থিতি বা কনস্ট্যান্ট স্টেজকে টলাতে না পারে। এই ধৈর্যশীল, অচল এবং অডল স্থিতি আমাদের সেই মুকুট পরার যোগ্য করে তোলে। আজকের এই পুরো আলোচনাটা যেন আমাদের দৈনন্দিন জীবনের একটা ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি করে দিল। আমরা দেখলাম যে কিভাবে ভালোবাসার বা স্নেহের বিমানে চড়ে আমরা আমাদের আধ্যাত্মিক যাত্রাটা শুরু করতে পারি। একদম একটা স্বয়ংক্রিয় যাত্রা। হ্যাঁ। এরপর আমরা বুঝলাম যে সকাল ৯টার গাড়ি ট্রাফিকেও ব্রেক ফেল না করার উপায় হল কাজ শুরুর আগেই ওই মানসিক জিপিএস সেট করে নেওয়া এবং কর্ম আর যোগকে সমান্তরালভাবে চালানো। আর সবশেষে আমরা শিখলাম খাঁটি সোনার মতো নিজের ভেতর থেকে হার্ড হয়ে একজন মাস্টার রচয়িতা হতে হবে, যাতে বাইরের কোনো পরিস্থিতি আমাদের গুলিয়ে দিতে না পারে।
এটা আসলেই একটা সম্পূর্ণ জীবন দর্শন। আমরা যদি এই মেকানিজমগুলো প্রতিদিনের জীবনে একটু একটু করে প্রয়োগ করতে পারি, তবে আধ্যাত্মিকতা কেবল সকালের ওই 1 ঘন্টার অভ্যাসে সীমাবদ্ধ থাকবে না, বরং এটা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি শ্বাস-প্রশ্বাসে একটা জীবন্ত বাস্তব হয়ে উঠবে। একদম ঠিক বলেছেন। আমাদের আজকের আলোচনা থেকে এই অমূল্য অন্তর্দৃষ্টিগুলো আমরা সবাই নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। কিন্তু আজকের মুরলীমন্থন শেষ করার আগে একটা বিশেষ চিন্তার খোরাক সবার জন্য রেখে যেতে চাই, যা আমাদের নিজেদের ভেতরের আয়নার সামনে দাঁড় করাবে। হ্যাঁ, আত্মবিশ্লেষণ খুব জরুরি। আমরা যদি একটু ভেবে দেখি, আজ রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে, সারা দিনের কোলাহল যখন থেমে যাবে, চারদিক যখন শান্ত হয়ে আসবে, আমরা যদি ব্রহ্মা বাবার মতো আমাদের নিজেদের কর্মেন্দ্রিয়দের নিয়ে ওই রাজ দরবার বসাই, কল্পনা করি যে আমরা মালিকের আসনে বসে আছি আর আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমাদেরই চোখ, কান এবং মুখ। আমরা যখন তাদের কাছে সারাদিনের হিসাব চাইব, তারা আমাদের কি সমাচার শোনাবে? খুব গভীর একটা প্রশ্ন। তারা কি গর্বের সাথে বলবে যে, হে রাজা, আমরা সারাদিন আপনার আজ্ঞাকারী ছিলাম, আমরা কেবল আলো আর শান্তি দেখেছি? নাকি তারা মাথা নিচু করে স্বীকার করবে যে সকাল ৯টার সেই ভারী ট্রাফিক জ্যামে, অফিসের বসের একটা কড়া কথায় বা সংসারের একটা ছোট্ট তর্কে তারা মালিকের নির্দেশ পুরোপুরি ভুলে গিয়েছিল? দেখব আমাদের ভেতরের রাজদরবারের আসল চিত্রটা আজ ঠিক কেমন দাঁড়ায়। আমরা কি সত্যি মালিকের সিটে ছিলাম, নাকি সিটটা খালি পড়েছিল? আজকের মুরলীমন্থন আমরা এখানেই শেষ করছি। আগামী দিনগুলো আরও বেশি শান্তিময়, স্থিতিশীল এবং মাস্টার রচয়িতার সম্মানে পূর্ণ হোক। ওম শান্তি। ওম শান্তি।